তো ফ্রেন্ডস, কালকে ব্লগটা তো ওই পর্যন্তই রেখেছি, তারপরে ব্লগটা বড় হয়ে যাচ্ছিলো জন্য আমি অত অবধি রেখেছি। তো আজকে সেদিনই আর কি, মানে যেদিন চলে আসবো সেদিনই শাশুড়ির সাথে যাচ্ছি হচ্ছে সামনের একটা গলিতে, শাশুড়ির ধর্ম বোনের বাড়িতে। তো এই যে দেখো, শাশুড়ির সাথে ধর্ম বোনের বাড়িতে যাচ্ছি। কি করতে যাচ্ছি না করতে যাচ্ছি চলো সবটাই তোমাদেরকে বলবো, দেখতে থাকো ব্লগটা। এই যে দেখো, এই গ্রামের রাস্তা কি সুন্দর কাঁচা রাস্তা। তো কত কলা বাগান, মানে কলা গাছ, তার বাগান পুরো খুব কত কলা ধরে আছে দেখো। তো এই যে আমরা তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর শাশুড়ি ধর্মবোনের বাড়িতে এখন যাচ্ছি। চলো, আমরা যাচ্ছি পেঁপে আর একটা মোচা নিতে। তো চলো, এই দেখো বন্ধুরা, আমরা ধর্মবোনের বাড়িতে চলে এসেছি। তো দেখো কত বাতাবি লেবু ধরে আছে গাছ ভরে, মানে গাছটা একদম ঝুঁকে পড়ে যাচ্ছে, এত বাতাবি লেবু। আর ওই যে ওনারা পূজা করছে দেখতে পাচ্ছ, তো ওটাই হচ্ছে যে পূজা করছে। তো ওটাই ছিল শাশুড়ি ধর্মবোন। আর এই যে আমি যাচ্ছি এখন কলা বাগানে। সরি বন্ধুরা, তোমাদেরকে আর কলা বাগানটা দেখানো হলো না, ভুলে গেছি ক্লিপটা নিতে, কথা বলতে বলতে চলে এসেছি। কথা বলতে বলতে চলে এসেছি, কারণ গাড়ি ট্রেনের সময় হয়ে যাচ্ছিলো, এই জন্য তাড়াহুড়া করে চলে এসেছি, আর ক্লিপসগুলো নেওয়া হয়নি। তো কি নিয়েছি সবই দেখাবো। নিয়েছি হচ্ছে 3টে পেঁপে আর একটা মোচা। তো ওনারাই বললো মোচাটা নিয়ে যাও, তো নিয়ে চলে এসেছি। মোচাটা খেতে ভীষণ টেস্ট। তারপর চলে এসেছি মামা বাড়ির পিছনে একটা জমি আছে, সেখানে চলে এসেছি। এখানে ধান গাছ বুনেছে, তো এখান থেকে কটা আমি কিছু ভিডিও বানিয়েছিলাম। তো আমার দাদাভাইকে বলছিলাম নিতে, তো ও তো পুরো গরমে অস্থির, ও বলছে দৌড় আমার কিচ্ছু ভালো লাগছে না, কতক্ষণে বাড়ি যাব। তো হাই হাই, হ্যাঁ বল, ভালো করে বল, তোমার নাম কি বলে দে। মনতোষ কুমার মল্লিক আমার নাম। বল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বলে দে। চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দেন, এটাই ভাইরাল হয়ে যাবে। এখন আমরা বেরোয় যাচ্ছি মাওয়ার থেকে, কালকে আসতে আসতে চলে যাচ্ছি, যেতে সময় একটু খারাপ লাগে। আর কোনো সাজগুজ নেই, যাওয়ার সময় আসার সময় এখন সাজগুজ করে এসেছি, যাওয়ার সময় মন খারাপ। হ্যাঁ, আসলে শুরুটার জন্যই খারাপ লাগে, আর দিকে একা একা একটা বাচ্চা কাটার সাথে খেলছে। ঠিক আছে, কী হবে, আবার ঠিক হচ্ছে, আবার আসবো পরে। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে বাইরে বসে আছি, ব্যাগ ট্যাগ সব নিয়ে, ব্যাগপত্র আসছিলাম তো একটা ব্যাগ নিয়ে, আর 4টা ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছি। তো এখানে আসলে মামা মামির অনেক কিছু জিনিস দিয়ে দেয়, যেহেতু গ্রামের বাড়ি, নারকেল টারকেল সবই আছে বাড়িতে, এই জন্য সব। তো এই যে আমরা এখন চলে এসেছি নিশিগঞ্জ বাজারে, এখান থেকে বাস ধরে যাব মাথাভাঙা। তো এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি এখান থেকে, মানে এখনও বাস পাচ্ছি না, আমরা দাঁড়িয়ে আছি টোটোর জন্য। তো কি করব, টোটোতে পরে যাইনি, পরে বাসেই গিয়েছিলাম। তো এই যে আমরা বাসে উঠে পড়েছি, মাথাভাঙা যাচ্ছি এখন। কুহুর মনটা একটু খারাপ, স্বাভাবিক হবেই এটা, মানে যখন যাচ্ছিলাম আর কি ঘুরতে, তখন মনটা খুব ভালো লাগছিল, আর এখন কুহুর মনটা খুব খারাপ হয়ে গেছে, একা একা থাকতে হবে বাড়ি গিয়ে। তো এই যে আমরা এখন মাথাভাঙা স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। তো ট্রেন টাইমলি ছিল, এখনই এসে পড়বে। এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, এই ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। তো যে শাশুড়ি বসে আছে, শাশুড়ির পাশে কুহু, আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, মনটা খুব খারাপ লাগছিল। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আকাশটা। তো এই একরাশ মন খারাপ নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। কি করব, যেতে তো হবেই, এটাই তো আমাদের আর কি নিয়ম। কোথাও গিয়ে তো বেশি দিন থাকা যায় না, আর এখানে তো একদিন গিয়ে পরের দিনে চলে এসেছিলাম, কুহুর জন্য বেসিক্যালি গিয়েছিলাম। তো আর কি বলবো, ভালো লাগছে না, কিছু এডিট করতে বসে মনটা আর কি খারাপ লাগছে যে আবার কবে যাব। তো ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, আবার নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো মাওয়ারি ব্লগ আজকে এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, ভালো থেকো তোমরা সবাই, গুড নাইট।